আমরা অনেক সময় দেখে থাকি ধর্ষণের ব্যাপারে হোক বা কোনো মার্ডার কেসের ব্যাপারেই হোক, আসামি ধরা পড়তেছে এবং কবুলও করতেছে, 3 মাসের মধ্যে চার্জশিটও যাচ্ছে, তারপরেও কিন্তু কোথাও না কোথাও আমরা দেখা পাই যে এই কোর্ট থেকে ফাঁসি রায় দিল, আবার ওইখান থেকে উকিল চ্যালেঞ্জ করলো যে আমরা পরবর্তী কোর্টে যাব, হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব। এই যে মানে সাজা ঘোষণা হওয়ার পরেও আমরা সুপ্রিম কোর্টে যাব, হাইকোর্টে যাব, নানা রকম এই যে কেসের পদ্ধতি, এই পদ্ধতিগুলোর জন্যই কোথাও কি আমাদের যারা রেপিস্ট, যারা ধর্ষণকারী, যারা মার্ডার করতেছে, তারা কি বেঁচে যাচ্ছে? কারণ অলরেডি কিছু সোশ্যাল মিডিয়ায় আমি দেখতেছি যে অলরেডি নাকি ফাঁসির সাজা প্রাপ্ত আইন দেশে আমাদের আছেই, যে সেটা ন্যায় সংহিতায় আছে, এবং ন্যায় সংহিতার সেই বিবরণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী বললেন আমরা সেদিকেও নজর রাখবো। হয়তো এইসব কারণেই এত দেরি হয়। আজকে যারা কামদুনি বলেন তাদের বলি, কামদুনি কেসেও আমরা ফাঁসি চেয়েছিলাম, দুজনের যাবজ্জন্ড হয়েছিল হাইকোর্টের রায়ে। অনেক চোর ডাকাতকে এখন ছেড়ে দেওয়া হয়। মনে রাখবেন, এমনকি আমার কাছে প্রায় ফাইল আসে 10 বছর 12 বছর হয়ে গেছে, ওদের ছেড়ে দেওয়া হোক। কেন ছাড়া হবে? যে খুনি তাকে কেন ছাড়া হবে? যে ধর্ষণকারী কেন ছাড়া হবে? যে অত্যাচারী তাকে কেন ছাড়া হবে? কিসের নিয়ম? কিসের নিয়ম? আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম, আবেদন জানালাম, আপনি একটা ন্যায় সংহিতা তৈরি করেছেন, নতুন আইন, তাতে 10 বছরের একটা ধাপ, 12 বছরের একটা ধাপ, 16 বছরের একটা ধাপ, তারপরে আর একটা ধাপ, তারপর 10 বছর। কেন এই ন্যায় সংহিতা করার কি প্রয়োজন ছিল? আমি এখনো বলি রাজ্যের হাতে পাওয়ার নেই। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, 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 আর কিছু নয়।